আপনি কি পড়াশোনার চলাকালীন পার্ট টাইম জব খুঁজছেন? তাহলে আর চিন্তা নয়, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিএমএলটি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সে ভর্তি হন আর পড়াশোনা চলাকালীন পার্ট টাইম জবের সুযোগ নিন। এসএসআইটি কলেজ দিচ্ছে এই সুবর্ণ সুযোগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কোর্স এবং ডিএমএলটি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ভর্তি হলেই আপনার ক্যারিয়ার সুনিশ্চিত। কলকাতা, ব্যাঙ্গালোর, দুবাইয়ের 100% চাকরির নিশ্চয়তা আপনার জীবনে। দায়িত্ব নেবে এসএসআইটি কলেজ। তাহলে আর দেরি নয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এআই ও ডিএমএলটি কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন। এসএসআইটি কলেজ, বারাসাত মেডিকেল কলেজের 2 নম্বর গেট। এসএসআইটি কলেজ, এখানে ছাত্রীদের জন্য আলাদা থাকা খাওয়ার আধুনিক মনোরম হোস্টেলের ব্যবস্থা রয়েছে। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমার নাম অর্পিতা মান্না। আর এখানে আমি মূলত এআই নিয়ে ভর্তি হয়েছি। আর এখানে এআই তো খুব ভালোভাবেই করানো হয়। আর কি বলবো, এখানে 2টো কোর্স হয়, এআই আর ডিএমএলটি। এই কোর্সগুলো করতে পড়াশোনার দিকটা কেমন এখানে? হ্যাঁ, পড়াশোনা তো খুব ভালোই হয়, মানে সবাই হেল্প করে। আমার নাম জুলিখা খাতুন। আমি এখানে ডিএমএলটি কোর্সে ভর্তি হয়েছি। এখানে ডিএমএলটির মধ্যে যেগুলো হয়, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, হেমাটোলজি, এগুলোই পড়ানো হয়। কেমন পড়াশোনা হয়? পড়াশোনা খুবই ভালো হয়, সাথে সাথে প্র্যাকটিক্যালও করানো হয়। এখানে আমাদের বেসিক্যালি যে টেস্টগুলো হয় তার মধ্যে আছে সিবিসি, এলএফটি, গ্লুকোজ, বিটিসিটি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই টেস্টগুলো করা হয়। এছাড়া ব্লাড গ্রুপিং হয়, তারপরে সিআরপি হয়, ইউরিন স্টুল, এই টেস্টগুলো করা হয়। ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে ইউরিন স্টুল এগুলোই বেশিরভাগ করা হয়। এখানে মেনলি যেটা হয়, আমরা যে কোর্সটা করছি সেটা হলো ডিএমএলটি, আর হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই। পড়াশোনা এখানে খুবই ভালো। দেখুন, আমাদের কলেজ এসএসআইটি কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, যেটা এসএসআইটি গ্রুপ অফ কলেজের আন্ডারে। এবার এখানে 2 ধরনের কোর্স আছে, এআই আছে, ডিএমএলটি আছে, যেটা প্যারামেডিক্যালে, আর এআইটা আছে, এটা আমি করছি। এবার এখানে যদি বলেন তো স্যারেরা খুব যত্ন সহকারেই আমাদের পড়ায়, মানে নিজেদের ছেলে মনে করেই আমাদের পড়ায়, এবং পড়ানোর মান খুব ভালো। এটাই। কোথা থেকে আসছে? আমি এসেছি সুন্দরবন থেকে, সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে। আপনাদের এখানে কি কি কোর্সে ভর্তি করানো হয়, কি রয়েছে? আমাদের এখানে 2 ধরনের কোর্স করানো হয়। একটা হলো ল্যাব টেকনিশিয়ান ডিএমএলটি কোর্স, এই ডিএমএলটি কোর্স, আর একটা হলো কম্পিউটার সায়েন্সের একটা পার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই 2টো কোর্স আমাদের এখান থেকে করানো হয়। এই কোর্সগুলো করলে এখান থেকে কি কি বেনিফিট ছাত্রছাত্রীরা পাবে বা তাদের ভবিষ্যতে কি কাজে লাগবে? ডিএমএলটি কোর্স করলে আমাদের এখানে আমরা প্রতিটা স্টুডেন্টের যারা আমাদের ভর্তি হচ্ছে, আমরা তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার দায়িত্ব আমাদের। ভর্তির দিনেই আমরা জব বন্ড লেটার দিয়ে দিচ্ছি, এবং স্টুডেন্ট যদি মনে করে যারা আর্থিকভাবে বা ফিনান্সিয়ালি উইক থাকে, তাহলে আমরা তাদেরকে পড়তেও আমরা তাদেরকে ইনকামের সুবিধাও দিয়ে থাকি। আমরা বিভিন্ন ল্যাব এবং হসপিটালে কাজ দিয়ে দেই, সেখানে তারা পড়তে ইনকাম করতে পারে। আর যেটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটাও মিনিমাম 1 বছর কোর্স করলে, একটু স্কিল্ড জায়গায় আসলে আমরা তাকে আর কি বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রির সাথে টাই আপ আছে, সেই সমস্ত জায়গায় আমাদের প্লেসমেন্ট দিয়ে থাকি। ভর্তি চলছে এখানে এই সমস্ত বিষয়ে? হ্যাঁ, এই কোর্সগুলোতে আমাদের 24 সেশনে ভর্তি শেষ, এবং আমাদের 25 সেশনের জন্য আমাদের সিট বুকিং চলছে। আমরা এইচএস এর পরে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হবে। বয়সসীমা কি আছে? না, 2টো কোর্সের কোনো বয়সসীমা নেই। ডিএমএলটি কোর্সে সাধারণত ল্যাব টেকনিশিয়ান ডক্টর প্রেসক্রিপশন করার পরে যে টেস্টগুলো যারা করে এবং যাদের সাইনে ডক্টর মেডিসিন দেয় পেশেন্টকে, তারাই হচ্ছে ল্যাব টেকনিশিয়ান। আর এই ল্যাব টেকনিশিয়ান কোর্সের মধ্যে সাধারণত 4 ধরনের সাবজেক্ট শেখানো হয়। প্যাথোলজি শেখানো হয়, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এবং হিস্টোলজি, সাইটোলজি। এবং আমাদের যিনি প্রিন্সিপাল আছেন ডক্টর গোপেশ্বর মুখার্জি, এছাড়াও আমাদের ল্যাবে আমাদের নিজস্ব পলিক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টার আছে। সেখানে আমাদের কম বেশি প্রায় আমাদের 20টা ডক্টর আমাদের সাথে যুক্ত আছেন। এছাড়াও আমাদের ল্যাবে আমাদের মাইক্রোবায়োলজিস্ট এবং বায়োকেমিস্ট এবং প্যাথোলজি আছে। এছাড়াও আমাদের 4টে ল্যাব টেকনিশিয়ান আছে, তারা স্টুডেন্টদের শেখায়, এবং আমাদের লাইভ ল্যাব।
আর ওই ব্যাপারটা কি আছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স যেটা আছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের আমাদের নিজস্ব ল্যাব আছে। এছাড়াও আমাদের রোবোটিক যে ফাংশন ল্যাব যেগুলো আছে, আমাদের ডেটা সায়েন্স বা এআই/এমএল, এছাড়াও এআই ইন্টিগ্রেটেড অটোমোবাইল টেকনোলজি। ধরুন আমাদের এখানে একটা ড্রোন, তার ফাংশনটা কীভাবে কাজ করে, বা ধরুন একটা এটিএম মেশিন সেটা কিভাবে তৈরি হয়, সেখানে কি করে এআই কাজ করছে, বা ধরুন একটা আপনার মেট্রো স্টেশন, সেখানে যে আমাদের স্টেশনে ঢোকা থেকে বার হওয়া পর্যন্ত পুরোটাই হচ্ছে এআই দ্বারা হচ্ছে। এছাড়াও আমাদের এখন স্কুলেও আর কি ক্লাস 6 থেকে আমাদের এআইটা ঢুকিয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11 থেকে গত বছর থেকে এআই সাবজেক্টটা আমাদের দিয়েছে। এবং এআইটা করাটা এই জন্যই খুব দরকার, কারণ এআই ছাড়া আগামী দিন কোনো কাজই এগোবে না। এবং এআইয়ের আমাদের যারা ফ্যাকাল্টি আছে, আমাদের 3 জন স্কলার এখানে ফ্যাকাল্টি আছে। এছাড়াও আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আমরা কোর্স করাই সার্টিফিকেট, এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্যার ম্যাডামরা আমাদের অনলাইন ক্লাস দেয়। নমস্কার, এসএসআইটি কলেজে আপনাদেরকে স্বাগত। আমাদের এখানে ডিএমএলটি কোর্স করানো হয়, এবং যেটাকে বলা হয় ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। আর এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোর্স করানো হয়। আমাদের ডিএমএলটি কোর্স মানে আপনাদের বাচ্চাদেরকে যদি সুশিক্ষায় সাফল্য অর্জন করতে চান, বা ভবিষ্যতে কর্মজীবনে যাতে পরিসরটা মানে ক্লিয়ার থাকে, সেই জন্য আমাদের এই কলেজে বা এসএসআইটি কলেজে ভর্তি করলে আপনাকে করতেই হবে। কারণ এখানে সুশিক্ষায় শিক্ষিত করানো হয়, ভালো ভালো ফ্যাকাল্টিস আছে, এবং তাদেরকে নিজে হাতে সবাই দেখিয়ে দেওয়া হয়। আমাদের এখানে পার্সোনাল ল্যাব আছে, যেখানে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ আছে, কয়েকটা মেশিন আছে। বিশেষ করে যেখানে এই কোর্সটা করবার জন্য যেখানে ম্যানুয়াল খুব প্রয়োজন, সেখানে ম্যানুয়াল কোর্স করানোর জন্য আমাদের এই প্রতিষ্ঠান একেবারে অনস্বীকার্য। সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এসএসআইটি কলেজে ভর্তি করার জন্য, যাতে স্টুডেন্টরা ইন ফিউচার ভালোভাবে এস্টাবলিশড হতে পারে। পরিবেশ এখানে সিসিটিভি ক্যামেরা আছে আমাদের ক্যাম্পাসে। সিসিটিভি ক্যামেরা থাকার জন্য বাচ্চারা বা স্টুডেন্টরা খুব নিরাপদ হতে হবে। এবং আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টিস তাদেরকে এমনভাবে চ্যালেঞ্জের সম্মুখীন করে দিই, যাতে তারা নিউ মার্কেটে মানে পড়াশোনা শেখার পর তাদের যে মার্কেটে যাচ্ছে, তখন যে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আসছে, সেটা যাতে সম্মুখীন হতে পারে তারা, বা ফাইট করতে পারে, সেটা শেখানো হয়। যাতে তারা আরও বিভিন্ন রকম ইন্টারভিউ, তাদের এখানে প্রচুর মক ইন্টারভিউস নেওয়া হয়, তাছাড়াও তাদেরকে ভাইভা নেওয়া হয়, যাতে তারা ইন্টারভিউতে ভালোভাবে ক্র্যাক করতে পারে। পরীক্ষা বলতে আমাদের এখানে সেমিস্টার ওয়াইজ এক্সাম হয়, এবং সেমিস্টারে আমরা ফার্স্ট ইন্টারনাল একটা এক্সাম রাখি। আর প্রথম ইন্টারনাল এক্সামে যারা ক্র্যাক করে তাদের জন্য তো অবশ্যই উপহার দেওয়া হয় এখান থেকে, যাতে তাদের আরও প্রতিভা বিকাশ হতে পারে। আর যাদের ফেল থাকে বা কোনোভাবে সাপ্লি পায়, তখন আমরা তাদেরকে সুযোগ দিই যাতে তারা রেকটিফাই করে নিতে পারে, এবং তাতে ফাইনাল এক্সামটা তাদের ভালো হবে। আমরা অ্যাকচুয়ালি ছেকে তুলি স্টুডেন্টদের, যাতে তাদের কোনো রকম প্রবলেম না হয়। কারণ এই জীবনটা শেষ হয়ে যাওয়ার পর আর তো কেউ শেখাবে না, তো সেই জন্য শেখানো হয়। ল্যাবে এখানে আমাদের আগেই বললাম, যেখানে ম্যানুয়াল টেস্ট করা হয়, তাছাড়াও এলএফটি টেস্ট আছে, সিবিসি আছে, বায়োকেমিস্ট্রির মধ্যে এলএফটি হয়, তাছাড়া সুগার টেস্ট হয়। আমরা আরও যেটা করি ব্লাড গ্রুপিং করি, বিভিন্ন রকম বায়োকেমিক্যাল টেস্ট, হেমাটোলজিক্যাল টেস্ট, সব রকম টেস্ট এখানে করা হয়। আমার নাম দেবস্মিতা মজুমদার, আমি এসএসআইটি কলেজের ভাইস প্রিন্সিপাল। নমস্কার, আমি দেবায়ন দেব শর্মা, আমি এসএসআইটি কলেজের এআই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। আমার ডেজিগনেশন এখানে এআই পড়ানো। তো আমি আগের বছর থেকে এখানে পড়াচ্ছি। আগের বছর আমি ছাত্রদের পাইথন নিয়ে শিখিয়েছি, এবছর আমি ডেটা স্ট্রাকচার পড়াচ্ছি। এআই একটা খুবই আধুনিক যুগে দারুণ একটা কোর্স। এই কোর্সটা করলে আমরা নিজেদেরকে নতুন করে আপডেট করতে পারবো, এবং সময়ের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়াটাই আমাদের এই কলেজের মূল লক্ষ্য। কারণ আজকালকার দিনে মানুষ যতটা নিজেকে আপডেট করে, তার থেকে বেশি নিজেরা কোনো না কোনো জিনিসের মধ্যে আটকে থাকে। যে কোনো কোর্স আমাদেরকে আটকে দিচ্ছে, আর এআই কোর্স করছে কি আমাদেরকে নিজেদের সেলফ ডেভেলপমেন্টে সাহায্য করছে। কারণ আজ যা কিছুই আমরা করতে যাই না কেন, টেকনোলজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো টেকনোলজি যদি আমরা না শিখতে পারি, সেক্ষেত্রে আমাদের আপডেট এই মুহূর্তে পসিবল না আধুনিক যুগে। তো আধুনিক যুগে দাঁড়িয়ে টিকে থাকতে গেলে এবং আইটি সেক্টরে জব পেতে গেলে এআইটা শেখাটা খুবই জরুরি। তো আমি সমস্ত স্টুডেন্টদেরই বলবো যে আমাদের কলেজে আসুন, আমাদের ফ্যাকাল্টিদের সাথে পরিচয় করুন, আরও স্টুডেন্টদের সাথে মিশুন, এবং জানুন এআই কোর্সটা কী, এবং এআই কোর্স নিয়ে
পড়াশোনা চালিয়ে যাবে। আমি সাবিরদার সাথে দীর্ঘদিনই যুক্ত আছি, বা দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার সম্পর্ক। ওনার আগে একটা কোচিং সেন্টার ছিল, সেখান থেকেই আমার সাথে সম্পর্ক। তারপরে মে মাসে এনার ল্যাবটা উদ্বোধন হয় এবং আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে ডক্টর শশাঙ্ক পোদ্দার উনি উদ্বোধন করেছিলেন। সেই মুহূর্তে আমি উপস্থিত ছিলাম। তারপর থেকে পরিষেবা খুব ভালো এখানে দেওয়া হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ধরেন বারাসাতে অনেক ল্যাব আছে, প্রচুর ল্যাব আছে, আপনি দেখবেন আশপাশে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সাবিরদার ল্যাবটা খুব সুন্দর, একেবারে মেডিকেল কলেজের সামনে, এবং মানুষ খুব সহজে, একেবারে তাড়াতাড়ি, খুব সহজে এখানে সুলভ মূল্যে পরিষেবা এখানে পাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি চলছে আমাদের এই এসএসআইটি ম্যানেজমেন্ট কলেজ এবং অ্যালাইড হেলথ সায়েন্স, যেখানে সাবিরদার সঙ্গে আমরাও যুক্ত আছি। আমরা চাই যে আমরা সবাই মিলে সাবিরদাকে সহযোগিতা করি। এই মুহূর্তে আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে কলেজটার কিছুটা টানাপোড়েন ছিল, আপাতত সেটা অনেকটাই রিকভার হয়েছে। আগামী দিনে আমাদের পুরো বিশ্বাস যে এসএসআইটি কলেজ এবং ম্যানেজমেন্ট কলেজ এবং তার সঙ্গে অ্যালাইড হেলথ সায়েন্স, যেখান থেকে আমাদের প্যাথোলজি বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা চলছে, এটা আগামী দিনে উত্তর 24 ঘন্টা একটা ভালো সাড়া দেবে, যেহেতু এটা মেডিকেল কলেজের কাছে আছে। আর আমরা ইতিমধ্যে সমস্ত জেলার মিশনগুলো যেগুলো আছে, সেই মিশনে আমরা ভিজিট করেছি এবং আমরা এটাও আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন সাবিরদা, যে আমরা খুব কম খরচে স্টুডেন্টদের আমরা এই প্যাথোলজির সমস্ত যে পরীক্ষাগুলো হয়, প্রাইমারি যে পরীক্ষাগুলো হয়, আমরা হেলথ ক্যাম্পের মাধ্যমে করব। এবং তারপরে যদি মেজর কোনো পরীক্ষা হয়, সেক্ষেত্রে উনি তো বলেছেন যে রিকমেন্ড যদি থাকে, রিকমেন্ডের ক্ষেত্রে 50% কমিয়ে দেওয়া হবে। এই জন্য মিশনরাও আমাদেরকে এই বিষয়ে, মিশনের যারা দায়িত্বে আছেন তারাও বলেছেন যে না, এটা খুব ভালো জিনিস। আর একটা জিনিস আমরা সমস্ত মিশনে, লাস্ট একটা কথা বলতে চাই, যে সমস্ত মিশনের ক্ষেত্রে দেখবেন যেসব গার্লস মিশন আছে, এই রোগের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে 80 বা 90% মেয়েরা, তারা অনেক সময় অনেক নিজেদের রোগকে বলতে পারে না, বা মহিলা ডাক্তার যারা করে আর কি, গাইনোর ডাক্তার, তারা পায় না, যার জন্য এই সমস্যায় ভোগে। ওই জন্য অনেকে বলেছেন না, যদি সেইভাবে হয়, আমরা মার্কেটিং করেছি, আশা করি সমস্ত মিশন আমাদেরকে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন যে অবশ্যই আপনারা আমাদের এখানে মেডিকেল ক্যাম্প করুন, কারণ মিশনে 90% মেয়েরা আছে যাদের বিভিন্ন রকম সমস্যা, তারা বলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা লেডি ডাক্তার, গাইনো ডাক্তার দিয়ে তাদেরকে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করাবেন।